এদিকে আরেকটা জমি আছে কাপুর, সেটা হচ্ছে শশার জমি, আর মাঝে মাঝে পুঁই শাক আছে, সেটা দেখাতে নিয়ে আসলেন। শশা তো হতে লেগেছে, শশা তো হতে শুরু হয়েছে, এখন পর্যন্ত ভাঙেননি না? সকালবেলা আসলে 200-500 এক কেজি ভাঙা পড়ে। আস্তে আস্তে গাছের গ্রোথ ভালো হলে তখন আবার বেশি হবে। শশা ওইরকম চৈত্র বৈশাখে বসিয়েছিলেন নাকি? শশা বসাতে বৈশাখ বৈশাখ মাসে বসাই। আর এগুলো তো পুরো বর্ষা সিজনটা পর্যন্ত হবে। আর মাচাতে এত সুবিধা হচ্ছে শশাগুলো ভাঙতে, তাই তো? এটা উঁচু করে করেছেন মাচাটা, হাঁটার সুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছেন শশাগুলো আগে ভেঙেছে, এগুলো ছোট ছোট আছে 2-4টা। এটা কি নিজস্ব জায়গা না এটা আবার কন্ট্রাক্টে নিয়েছেন? ওটা তো ঝিঙে আছে। আর এগুলো আবার শাক দিয়েছেন নাকি মাঝে? এটা আপনি খান? না না, আমরা তো না খান, আপনি খান না, আমাদের খাওয়া তো বাট এখন পুরো আসে। এইগুলো এই সেই মাচাতে উঠাবেন নাকি পুঁই শাক গুলো? কোনটা? এই পুঁই শাক গুলো। পুঁই শাক ও, এগুলো আবার পুঁই শাক আপনারা এইদিকে কত টাকা করে বিক্রি করেন? এটা একটু হাইব্রিড পুরো। হ্যাঁ, গাছের গ্রোথ দেখে তো ভালো মনে হচ্ছে। এই পাতা মাথা শুদ্ধি কিলো তো বিক্রি হবে। হ্যাঁ, এগুলো তো ওয়েট ভালো হয়। হ্যাঁ, পাতা মাথা শুদ্ধি 10 টাকা হোক 8 টাকা হোক কিলো তো বিক্রি হয়ে যাবে এখানে। মানে এই বানে উঠবে তো, ওই বানের পরে একবারে অসুবিধা হাটে বসে না, স্বপন বসে। এইখানে একটা শুনে পড়ে গেছে সুসা, ওই তো অনেক পেকে যায় তো। এগুলো তো নিয়ম হলো একদিক থেকে প্রতিটা গাছের গোড়া গোড়া দিয়ে তুলতে হবে, না হলে থেকে গেলে নষ্ট। নষ্ট হবে, পেকে যাবে। পেকে যাবে মানে বিছন করলে ঠিক আছে, বিছন না করলে পেকে পড়ে যাবে। হ্যাঁ, এবার বিছন না করলে তো নষ্টই ধরতে হবে। সুসা অনেক পেকে যায়, ওই গাছের মধ্যে আর পাতা মেটলে ঠিক পাওয়া যায় না, পেকে যায়। হ্যাঁ, গোড়াতে একটু ঘাস হয়েছে, সেগুলো পরিষ্কার হয়তো করতে হবে। শশা গাছ অনেকে দেখি যে ওই ঢিপি করে করে ঢিপিতে গাছ লাগায়, ও আপনারা দেখছি মাটিতে লাগিয়েছেন। এই শশা লাগানো অনেক পদ্ধতি আছে, অনেক রকম। মানে গাছে জল দাঁড়ায় না ধরে, তার জন্য গাছে করে মাটি দিয়ে উঁচু করে বীজটা লাগায়। অনেক পদ্ধতি আছে। হ্যাঁ, সেভাবে তো আমরা লাগাইনি। হ্যাঁ হ্যাঁ, মানে ছোট ছোট ফার্ম করতে হবে, সবসময় মাটিকে কাদা রাখতে হবে শশার ভুঁই। সেভাবে তো আমরা করিনি এখন, মানে আভাঙা পেয়েছি এভাবে। আর এদিকে তো দেখছি চাল কুমড়ো দিয়েছেন। এইটা এটা কুমড়ো, গেমি কুমড়ো, ছোট ছোট হবে। না না না, এগুলো লম্বা হয়, মোটামুটি লম্বা হবে। গেমি গেমি। ও, চাল কুমড়ি না, এই গেমি, মানে ওগুলোরই জাতে আলাদা একটা জাত। এই আলাদা জাত। এটা মাঠে গেমি বানে হবে। হ্যাঁ, মাটিতে হবে না, মাটিতে ফলন আসবে না। আর এ ঠিক লম্বা লম্বা সাইজ হবে। এগুলো তো আরো সুতো দিতে হবে তো, এগুলোতে পাতলা পাতলা। এগুলো বাঁশ কেটে আনি, বাঁশ কেটে আনি সুতো দিয়ে আসতো, চারের পুরে সব উঠবে। দেখার জমির বাঁশ, ওই যে বাঁশ পড়েছিল আজ থেকে দেখলাম। হ্যাঁ, বাড়ির বাঁশ হলে খরচাটা কম হবে মাচাটাতে করতে। বাঁশ আছে বললেন না, সব বাঁশ পড়ে গেছে। ও, আপনাদের জমি তাহলে, যেটা দিয়ে আসলাম না, বাঁশ কিনে করা যাবে না। কিনে করলে আপনার খরচাটা পোষাবে না, বেশি খরচা পড়ে যাবে। বাড়ির বাঁশ হলে বাঁশ দিয়ে হয়ে যাবে। না, আপনার এটা উঁচা মাচাতে সুবিধা কি, আপনার মানে ভিতর দিয়ে মানুষ হাঁটাহাঁটি করতে, শশা ভাঙতে বা কুমড়ো ভাঙতে সুবিধা হবে। আর অনেকে নিচু করছে তো, ভিতরে ঢোকাটা চাপ হয়ে যায়। এইটা অনেক আরো নিচু হয়ে যাবে। হ্যাঁ, একটু লোড পড়বে, যখন লোড পড়বে তখন হয়তো আরো নিচু হয়ে যাবে। লোড তো পড়বি, এই যে গাছ তো থাকবে না, গাছের সব ইয়ে হয়ে যাবে, জমজমি সেমা হয়ে যাবে। হ্যাঁ, বিশেষ করে শশা গাছটা কম বাড়বে, কিন্তু এই গাছগুলো বেশি বাড়ে, এই কুমড়ো গাছগুলো একবারে থাকবে না, এইসব একবারে এক হয়ে যাবে। আর কুমড়ো তো দাম মোটামুটি 10 টাকা পিস পাওয়া যাবে। 10 টাকা পিস বেশি, মেলা পয়সা হয় না, বর্ষাতে বেশি পাবেন, বর্ষাতে মোটামুটি 20-25 চলে যায়।
মানে আমার বাড়িতে দেখবেন সন্ধ্যে খাট টাইমে থাকি, হ্যাঁ, আর মাটি সব সময় সবজি চাষ করলে তো একটা লোক লাগবে পার্মানেন্ট। মাথা করা আছে, ওগুলো আপনাদের? হ্যাঁ, ওই লিচু গাছ, আম গাছ, ওসব সব ওখানে ওখানে মোটর আছে। মোটরে জল হয় তো, এইসব জল তো মোটরে হয়। তো দেখতে পাচ্ছেন এদিকে একটা জায়গাতে মাচাতে সব রকম সবজি চাষ হচ্ছে, মানে মোটর চার্জ করে দিলে কুমড়ো থেকে শসা, পুঁই শাক, এইদিকে আবার কিছুটা করলার গাছ আছে। এই যে করলা গাছটা মাচাতে উঠানো হবে। এই যে এখান থেকে 10-12টা গাছ আছে, এটা মোটামুটি খাবার হয়ে যাবে এখান থেকে। আর এটা একটা ধরনের জাত বললো কুমড়ো, যেটা আমরা বাড়িতে দেশি চাষ করি, তার এটা আরেকটা ভ্যারাইটিজ নামটা শুনলেন। আর মাঝে মাঝে পুঁই শাকও দেওয়া আছে। পুঁই শাকে এগুলো হাইব্রিড পুঁই, এগুলো কোয়ালিটি বেশ ভালো, দামও ভালো পাওয়া যায়, ফলন বেশি, গাছের গ্রোথ ভালো হয়। ডগাগুলো খুব মোটা মোটা, এই যে মাঝ বরাবর, এই যে। আর এগুলো খুব ওয়েট হয়, তার জন্য পুরোটা বাঁশ ব্যবহার করেছে, আর সুতোর পরিমাণটা কম আছে। এই যে বাঁশটা বেশি আছে, কাকুর বাড়ির বাঁশ, তাই এগুলোতে বাঁশ দিয়েই করেছেন আর কি। আর মাচাটা যদি এইভাবে উঁচু করেন তাহলে ভিতর থেকে হাঁটাচলা করা বা ফল সংগ্রহ করার সুবিধা হবে। আর ঘাস জমিতে হয়ে আছে, কাকু একা থাকার জন্য হয়তো ঘাসটা নিড়ে কভার করতে পারছে না। আর এই দিকটা পুরোটাতে শসা আছে, এই যে দেখছেন শসা ভেঙে নিয়েছে আগের দিন, আর আমাদের জন্য 3-4টে ভেঙে দিল খাওয়ার জন্য, দেখে দেখে ছোটগুলো। এগুলো ছোট ছোট শসা, আর এগুলোতে ফুল এসছে অনেক। এইভাবে যদি জায়গা থাকে আর সব রকম মিক্স সবজি চাষ করা হয়, সেক্ষেত্রে দেখবেন যে পুরো সিজনটা কিছু না কিছু সবজি থেকেই থাকবে, মাচাটা ফাঁকা থাকবে না। আর যারা খুচরো বিক্রি করে নিজেরা, তাদের ক্ষেত্রে একটা সুবিধা যে প্রতিদিনই কিছু না কিছু সবজি সব রকম অল্প অল্প করে বাজারে নিয়ে যেতে পারবেন, সেক্ষেত্রে মোটামুটি ভালোই প্রফিট থাকে। তাছাড়া এখন পাইকাররাও মাঠ থেকে নিয়ে চলে যাচ্ছে। গাছ সবে উঠেছে, এগুলো আশা করি ভালোই ফলন হবে। মাচাটা এখনো কমপ্লিট করতে পারেননি এগুলো, এই যে কাঁচা কাঁচা বাঁশ এখনো দেওয়া আছে। এই যে মাছ পুরো জায়গাটা সবজি চাষ করে, একে সবগুলো সবজি কাকুর জমিতে ঘুরে ঘুরে আপনাদেরকে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার করবেন। ইউটিউবে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে যারা দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন। আমি নিজে যা করি সেটা তুলে ধরি, সাথে সাথে কোথাও গেলে কিছু যদি ভালো দেখতে পাই সেটাও আপনাদের সামনে তুলে ধরি, যেন আপনারাও সেখান থেকে কিছুটা দেখেও নিজের মতো করে করতে পারেন, অভিজ্ঞতা কাজে লাগিয়ে। তো আজকে এই পর্যন্ত।